ওনার সব কাজই তো অবৈধ। ইউনূস সাহেবের সব কাজ অবৈধ। তারপরে আপনি দেখেন 10 মাস হয়ে যাচ্ছে, আপনি বলেন আহ, বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছরের জিডিপি গ্রোথ হবে 3.3%। আপনার তিনি তাহলে বলেন 3.3 বাংলাদেশের সবসময় থাকে 6.5 থেকে 7। হ্যাঁ, তারপরে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি 26 সালে, জিএসপি সুবিধা পাবেন না। হ্যাঁ, তারপরে সব লোন বাড়বে। তারপরে ইএন ভিত্তিক লোন নিচ্ছে $7.5 বিলিয়ন, সেটা এখন ডলার মার্কেট প্রাইসে দেওয়ার ফলে এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আর গ্রামীণ ফোনের সরকারি শেয়ার ছিল 25%, এটাকে নামিয়ে এনেছে 5%। গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা তিনি মওকুফ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ মেডিকেল কলেজ, স্টার্লিং, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার, বাংলাদেশের কোনো ইন্টারেস্ট নাই। এবং স্টারলিংকের যে রেট, কোনো গরিব লোক এটা ব্যবহার করতে পারবে না, অথচ বলা হচ্ছে গ্রামের গ্রামের সাধারণ জনগণের উন্নয়নের জন্য স্টার্লিং, সমুদ্রের ভিতরে এটা ইয়ে পাওয়া যাবে, সংযোগ পাওয়া যাবে, এই জন্য না হচ্ছে উন্নয়নের জন্য। ওনার গ্রামীণ ব্যাংক তো এখন সবচাইতে বাংলাদেশের সবচাইতে ছোট ব্যাংকের একটা ব্যাংক, অথচ ওটার উপরে তিনি সারা বিশ্বে, ওনার যুক্তি আছে, উনি মানুষকে সম্বহন করতে পারে, উনি ওটার ব্যাপারে নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, আমি ওনার পক্ষে লিখেছি তিনটা, যখন 6 তলায় হাঁটায় উঠায় তখন আমি লিখেছি উনি একজন সম্পদ। এখন তো দেশটারে ফোকলা, 26 সালে তো দেশে দুর্ভিক্ষ হবে, সুতরাং তাকে ইমিডিয়েট দরকার, তাকে সরিয়ে দেওয়া। তিনি ছাড়বেন না। আপনি দেখেন আওয়ামী লীগের সময়ে গ্রামীণ ফোনের আপনার আইনই আছে 60 বছরের রিটায়ারমেন্টে, উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন, উনি ওটাতে থাকবেনই এমডি। উনাকে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বলা হয়েছিল যে উপদেষ্টা থাকুক, না উনি উপদেষ্টা না, উনি এমডিই থাকবে, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে থাকবে। আপনি শিওর থাকেন এই সরকারকে অর্থাৎ ইউনূসকে সরাতে হলে সব রাজনৈতিক দল মাঠে নামতে হবে। এই জন্যে বিএনপি যে তারুণ্য সমাবেশ ঢাকা শহরে করেছে, এটার দুইটা মেসেজ আছে। একটা হলো এনসিপি হয়েছে, তারা মব জাস্টিস করে, কিছু হলেই মব জাস্টিস করে, তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে দেখো আমাদেরও তরুণ আছে। দুই, তারা আরেকটা মেসেজ ইউনূসকে দিয়েছে, তুমি যদি এইভাবে জোর করে ক্ষমতায় থাকতে চাও, অবৈধ অবৈধ বিদেশিদের নিয়ে দেশ চালাচ্ছে, এটা অবৈধ সরকার, তাকে বিদায় করতে হলে এই তারুণ্য সমাবেশ মেসেজ দিয়েছে যে বিএনপির পক্ষে এই সরকারকে হটিয়ে দেওয়া সম্ভব। সুতরাং আমি মনে করি যে এই দেশকে যদি বাঁচাতে হয় এবং আগামী 26 সালে যদি দুর্ভিক্ষর হাত থেকে বাঁচাতে চাই, আবার দেশের ভূখণ্ড, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক রাখতে চাই, এই সরকারের অবিলম্বে নিজেরাই ছেড়ে দিয়ে যাওয়া উচিত, অথবা তাকে ভাগিয়ে দেওয়া উচিত।